তাআলা যখন কুরআনুল কারীমকে অবতীর্ণ করেন, আল্লাহ পাক সেই কুরআনের মধ্যে বলেন, আমি এই কুরআনকে অবতীর্ণ করলাম, এই কুরআনের হিফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে নিলাম। এই কুরআনের রক্ষাকারী, এই কুরআনের হিফাজতকারী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই জন্য পৃথিবীর মুসলমান কোন কিতাবের অবতীর্ণ 400 বছর পর, 500 বছর পর সেই কিতাবের মধ্যে চেঞ্জিং করে দেওয়া হয়েছে। কোন কিতাবের নাজিল হওয়ার 200 বছর পর, 700 বছর পর সেই কিতাবের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাকের কোরআন, যেই কোরআন পাকের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কিতাব কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কুরআন এমন একটি পবিত্র কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। তাই মহান রব্বুল আলামিন এই পবিত্র কুরআনের হিফাজতের জিম্মা নিয়েছেন। তাই আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ পাকের কুরআন যেমন ভাবে অবতীর্ণ হয়েছিল আজ পর্যন্ত তেমনই আছে এবং কিয়ামতের সকাল পর্যন্ত তেমনই থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনকে পরিবর্তন করা যাবে না। মনে রাখবেন মুসলমান, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র মক্কার মাটিতে কুরআন অবতীর্ণ করা আরম্ভ করলেন, মদিনাতে আরম্ভ করলেন, মক্কাতে যখন কুরআন অবতীর্ণ হচ্ছে, আল্লাহর নবী কুরআন পাকের আয়াতগুলি প্রচার ও প্রসার করতে আছেন। মক্কার বড় বড় কাফিরেরা কি করলো? ষড়যন্ত্র করলো যেন মক্কার কুরআন মক্কাতে থেকে যায়, পৃথিবীর অন্য কোনো স্থানে না যেতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান মক্কাতে কুরআনকে আটকাইতে পারলো না। মদিনাতে কুরআন পৌঁছে গেল। মদিনার কাফির চাইলো কুরআন যেন মদিনা পার না করতে পারে, মদিনার সীমার বাইরে না যেতে পারে। এই জন্য কুরআনুল কারীমকে ব্যান করে দেওয়া হোক, মদিনাতে সীমাবদ্ধ করে দেওয়া হোক। কিন্তু পৃথিবীর মুসলমান দেখতেছিলেন ওই কুরআন একের পর এক সারা আরব দেশে প্রচার হয়ে গেল। এমন কি যে দেখতে দেখতে আল্লাহ পাকের কুরআন ফারসে পৌঁছে গেল, রোম দেশে পৌঁছে গেল, তুর্কিস্তানে পৌঁছে গেল। এমন কি যে দেখতে দেখতে সারা পৃথিবীতে আল্লাহ পাকের কুরআন পৌঁছে গেল। পৌঁছানোর কারণ কি হচ্ছে? এই পৃথিবীর মানুষ আজকে যদি খবর প্রচার করতে হয়, পেপারের মাধ্যমে প্রচার করতে হয়, ইউটিউবের মাধ্যমে প্রচার করতে হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হয়। কিন্তু আল্লাহ পাকের কুরআন ফেসবুকের মাধ্যমে নয়, আল্লাহ পাকের কুরআন ইউটিউবের মাধ্যমে নয়, আল্লাহ পাকের কুরআন পেপারের মাধ্যমে নয়। মহান রব্বুল আলামিনের পবিত্র কুরআন সারা পৃথিবীতে প্রচার ও প্রসার হয়েছে হাফিজে কুরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফিজে কুরআনের মাধ্যমে যারা নিজের সন্তানকে কুরআনুল কারীমের হাফিজ বানিয়ে 30 পারা কুরআনকে হিফজ করে সিনাতে নিয়ে সারা পৃথিবীতে কুরআন ছড়িয়ে দিয়েছেন। তাই যে কুরআনটি এই পৃথিবীর মুসলমান, ভারতের মহাভারত হাজারো বছর পুরাতন হওয়ার পর ভারতের বাইরে যেতে পারলো না। আমেরিকার বাইবেল হাজারো বছর পুরাতন হওয়ার পর সৌদির মাটি যেতে পারলো না। পৃথিবীর কিতাব নির্দিষ্ট কোন জায়গাতে সীমাবদ্ধ থেকে গেল। কিন্তু আল্লাহ পাকের কুরআন মাত্র 1450 বছর পূর্বে মক্কা মদিনায় অবতীর্ণ হয়েছে। কিন্তু ভারতে চলে যান, আল্লাহ পাকের কুরআন দেখতে পাওয়া যাবে। আমেরিকাতে চলে যান, আল্লাহ পাকের কুরআন দেখতে পাওয়া যাবে। হল্যান্ডে চলে যান, আল্লাহর কুরআন দেখতে পাওয়া যাবে। সারা পৃথিবীতে যেখানে মুসলমান পাওয়া যাবে সেখানে আল্লাহ পাকের কুরআন পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কুরআনকে মিটানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। পৃথিবীর মুসলমান এমন একটি জামানা ছিল, একজন বাদশা তার রাজত্বের মধ্যে ফয়সালা করলো, প্রত্যেক বাড়ি থেকে কুরআনকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, মাটিতে দাফন করে দাও, পানিতে ডুবিয়ে দাও, যেন এই জমিনের মাটিতে আমার রাজত্বের মধ্যে কুরআন যেন না থাকে। এই শরণ না গো,
আমার রাজত্বের মধ্যে যেন কোরআন টিকে না থাকে। এই পৃথিবীর মুসলমান ওই বাদশা নিজের সৈনিককে রেডি করলো, প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে মসজিদ মাদ্রাসাতে গিয়ে আল্লাহ পাকের কোরআনকে বের করে তাতে তেল ঢেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। বাদশা বলছে ভালো করে চেক করো, আর কোনো বাড়িতে কোরআন তো থেকে যায়নি। বলছে না, আর কোনো বাড়িতে নাই। আপনার রাজত্বের মধ্যে প্রত্যেক বাড়ি থেকে, মসজিদ মাদ্রাসা থেকে, দোকান ও লাইব্রেরি থেকে কোরআনকে বের করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই বাদশা বলল দেখো, আমি আমার রাজত্বের মধ্যে কোরআনকে মিটিয়ে দিলাম। এই কথা বলে বাদশা যেমনই রাস্তাতে বেরিয়েছে, ওই বাদশার কানে সূরাতুল ফাতিহার তেলাওয়াতের আওয়াজ চলে আসছে, যেন একজন ছোট বাচ্চা একটা ঝোপড়পট্টি বাড়িতে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করে, সূরা বাকারার তেলাওয়াত করে, সূরা রহমানের তেলাওয়াত করে, সূরা জিনের তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে। বাদশা দাঁড়িয়ে গেল, কান খাড়ো করে শুনতে আরম্ভ করলো। এ তো ওই কোরআনের আওয়াজ, যেই কোরআনকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এ তো ওই কোরআন পাকের শব্দ, যেই কোরআনকে মাটিতে দাফন করে দিয়েছি। বাদশা একটু কদম চলে গেল, যাওয়ার পরে দেখতেছে একটা ছোট বাচ্চা কুরআনুল কারীমের এক পারা নয়, পুরো কোরআনকে নিজের সিনাতে ধারণ করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বাদশা এলান করেছিল, পৃথিবীর মানুষ কোরআনকে কাগজে যে কোরআন রয়েছে তাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে পারো, কিন্তু হাফিজে কোরআনদের সিনা থেকে কোরআনকে কি করে মিটাবে? যারা নিজের কলিজার মধ্যে কোরআনকে গেঁথে নিয়েছে, নিজের ব্রেনের মধ্যে আল্লাহর কোরআনকে ভরে নিয়েছে, এই পৃথিবীর মুসলমান যেই কোরআনকে এত চেষ্টা করার পর পৃথিবীর কেউ মিটাতে পারেনি, আমার আপনার দায়িত্ব হচ্ছে সেই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআন পাককে নিজের জীবনে ধারণ করতে হবে, এই কোরআন মোতাবিক চলাফেরা করতে হবে, কোরআন মোতাবিক উঠা বসা করতে হবে, কোরআন মোতাবিক আপনার জীবন যাপন করতে হবে। যদি আমরা আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম খেয়ে বলে এই দুনিয়ার মাটিতে কোনো মুসলমান পরেশান থাকবে না। আল্লাহ পাক প্রত্যেক পরেশানি থেকে মুসলমানকে নাজাত দান করবে। প্রত্যেক পরেশানি সেই দিন দূর হয়ে যাবে যেই দিন মুসলমান আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে নেবে। এই পৃথিবীর মুসলমান কোরআনকে অনেক কেউ হিফজ করে কমপ্লিট মুখস্থ করে নাই, কিন্তু আমরা কোরআন পাকের প্রতি আমল করতে পারিনি, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। আল্লাহ পাকের কোরআন বলছেন ইকামিস সালাত, তুমি নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়তে পারলাম না। আল্লাহ পাকের কোরআন বলছেন যাকাত দাও, আমরা যাকাত দিতে পারলাম না। আল্লাহ পাকের কোরআন বলছেন শরাব পান করিও না, আমরা শরাব পান করতে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর কোরআন বলছেন সুদ হারাম করে দিলাম, আমরা মুসলমান সুদে লিপ্ত হয়ে গেলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আজ আমাদের মোবাইলে যদি কোন রকমের কোন মেসেজ চলে আসে, রাত্রি 2টার সময় যদি মোবাইলের রিংটোন বেজে যায়, ফাটাং করে মোবাইলটা হাতে নিয়ে দেখি মেসেজটা কে পাঠিয়েছে, কিন্তু তোমার প্রভু, তোমার খোদা, তোমার মাবুদ, তোমার খালিক, যিনি তোমাকে চোখ দিয়েছেন, তোমাকে ব্রেন দিয়েছেন, তোমাকে বুদ্ধি দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নিজের প্রত্যেকটা মেসেজ কোরআন পাকের আকারে দিয়েছেন। আপনি বলেন আল্লাহ পাকের মেসেজ আপনি কবে পড়েছেন? আল্লাহ পাকের কোরআনে যে মেসেজ দিয়েছেন, এই কোরআনকে কি আমরা পড়েছি? এই কোরআনকে কি আমরা বুঝেছি? যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআনকে পড়েনি, আল্লাহ পাকের কোরআনকে বুঝেনি, আপনারা বলেন সেই ব্যক্তি কোনোদিন আল্লাহকে চিনতে পারে? চিনতে পারবে? আল্লাহকে চিনতে হলে কোরআন পড়তে হবে, নবীকে চিনতে হলে কোরআন পড়তে হবে, জান্নাতকে চিনতে হলে কোরআন পড়তে হবে, জান্নাতে যাওয়ার পথ খুঁজতে হলে কোরআন পাকে খুঁজতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক কোন পথে চললে আপনি জান্নাত যাবেন, আল্লাহর কোরআন আপনাকে ওই পথ দেখাবে।
কোন পথে চললে আপনি জাহান্নাম যাবেন, আল্লাহর কোরআন আপনাকে সেই পথ দেখাবে। এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চায়, নিজে কোরআন পড়েননি, কোরআন শিখেন, মসজিদের ইমামের কাছে গিয়ে কোরআন শিখেন। আপনার বেটাকে, আপনার মেয়েকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য 3000 টাকা মাসে আপনি টিউশন পড়ান, 1000 টাকা মাস মাস্টারকে দিয়ে আপনি বাংলা শিখান, আপনি অঙ্ক শিখান, আপনি ম্যাথমেটিক্স শিখান, আপনি ফিজিশিয়ান শিখান, বিভিন্ন রকমের শিক্ষা দেন। কিন্তু পৃথিবীর মাটিতে এমন কোন মুসলমান আছে যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোন আলিমকে টিউশন দিয়েছে পয়সা দিয়ে? এইরকম মুসলমান আছে এই এলাকাতে? পৃথিবীতে অনেক আছে, অনেক হতে পারে, কিন্তু এই এলাকাতে আছে যে আমার মেয়ে আল্লাহ পাকের কোরআন শিখবে, আমি তাকে টিউশন দিই। আরে টিউশন তো দূরের কথা, এ মানুষ ফ্রিতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বড় বড় মাদ্রাসা তৈরি হয়ে পড়ে আছে, মক্তবখানা পড়ে আছে। মাদ্রাসায় পড়তে কে যাবে? মক্তবে পড়তে কে যাবে? ফকিরের বেটা পড়তে যাবে, গরিবের বেটা পড়তে যাবে, চাষির বেটা পড়তে যাবে। কাউকে যদি আল্লাহ চাকরি দিয়ে 2-4 টাকা মাস ইনকাম করে নেয়, এ আবার চিকনা হয়ে গেল, আমার বেটা মাদ্রাসায় পড়বে, আমার বেটা তো ইংল্যান্ডে পড়বে। একটু যদি আল্লাহ তাকে পয়সা দিয়ে দেয়, এ বেটার মাদ্রাসায় পড়াবে না। মনে রাখবেন মুসলমান, আপনার বেটাকে স্কুলে পড়াতে আমি নিষেধ করি না। যদি মুসলমানের বাচ্চা স্কুলে পড়ে মাস্টার না হয়, মুসলমানদেরকে হিন্দি কে শিখাবে, বাংলা কে শিখাবে, ইংরেজি কে শিখাবে, গণিত কে শিখাবে, বিজ্ঞান কে শিখাবে। আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, আপনার যা ইচ্ছা তা বানান, ইসলামে জায়েজ আছে। তবে আপনাকে বলতে চাই, সর্বপ্রথম আল্লাহর কোরআন পড়িয়ে, নবীর হাদিস পড়িয়ে আপনার সন্তানকে আগে আল্লাহর সচ্চা বান্দা বানান, নবী মুস্তাফার সচ্চা গোলাম বানান। বেশক বেশক, সুবহানাল্লাহ। যদি আপনার ছেলে আল্লাহর সচ্চা বান্দা হয়ে যায়, নবী পাকের সচ্চা গোলাম হয়ে যায়, যদি আপনার ছেলে ইংল্যান্ডের মাটিতে চাকরি করে, হাজারো ইহুদি খ্রিস্টানের মাঝে বসবাস করে, তার ঈমান কেউ লুটতে পারবে না। যদি আপনার সন্তানের কাজ কোরআন পাকের জ্ঞান না থাকে, হাদিস শরীফের জ্ঞান না থাকে, আপনার এই সন্তান ইহুদির পাশে যখন বসবে, ইহুদির ধর্ম গ্রহণ করে নিবে, খ্রিস্টানের পাশে বসলে খ্রিস্টানের ধর্ম গ্রহণ করে নিবে। এই রকম অসংখ্য উপমা উদাহরণ আমাদের সামনে রয়েছে। বড় বড় ডক্টর আমেরিকাতে চাকরি পেয়েছে, বিজ্ঞান নাসাতে চাকরি পেয়েছে, আপনার ইংল্যান্ডের হল্যান্ডে চাকরি পেয়েছে, এই রকম লন্ডনে চাকরি পেয়েছে। সেখানে গিয়ে ইহুদি মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল, ইহুদি হয়ে গেছে। খ্রিস্টান মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল, খ্রিস্টান হয়ে গেছে। আপনাদের পাশে বহরমপুরের মাটিতে একটি ডক্টর, যার নাম হলো মুসলমান, এই ডক্টরের সামনে যদি কোনো আলিম নিজের স্ত্রীকে হেজাব পরিয়ে নিয়ে যায়, তো ডক্টরের মাথা খারাপ হয়ে যায়। এত কাপড় দিয়ে তাকে বন্ধ কেন করে রাখবো? মুসলমান পিছাচ্ছে কেন? 5 ওয়াক্তের নামাজে মুসলমান যেইটুকু সময় মসজিদে দেয়, যদি ওই সময়টুকু কিছু কাজ করে 2-4 টাকা ইনকাম করবে, ওই ডক্টরের ধারণা হচ্ছে এই ধারণা। তাহলে ওর বাপ মা তো বড় ডক্টর বানিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে যত ডক্টর আছে, তাদের মধ্যে কয়েক নম্বরের মধ্যে ওই ডক্টর আছে। নামটা আমি বলছি না, হয়তো ভিডিও তার কাছেও যেতে পারে, এই জন্য নামটা আমি লিখছি না। তাহলে এই রকম ডক্টর যদি আপনার ছেলেকে বানান, এই রকম মাস্টার যদি বানান, কালকে আপনার ছেলের কাজ কাদিয়ানি চলে আসবে, বলবে শোনো গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর নবী, তাকে নবী মেনে নাও। তাকে নবী মেনে আপনার ছেলে ঈমান হারিয়ে দিতে পারে। কালকে ওয়াহাবি এসে বলবে ওয়াহাবি দল হচ্ছে সত্যবাদী, তাদের কথা গ্রহণ করে আপনার ছেলে জাহান্নামী হয়ে যেতে পারে। কালকে তবলিগ জামাত এসে বলবে নামাজ পড়ো, নামাজের বাহানায় আপনার ছেলের ঈমানকে ধ্বংস করে দিতে পারে। কালকে শিয়া এসে আপনার ছেলে ঈমানকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনার সন্তানকে ডক্টর বানার সাথে সাথে, মাস্টার বানার সাথে সাথে, ইঞ্জিনিয়ার বানার সাথে সাথে আপনার সন্তানকে কোরআন হাদিস দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখিয়ে দেন। তবে তা হায়াত পর্যন্ত যতদিন আপনার সন্তান বাঁচবে, তার ঈমান ধ্বংস করতে পারবে না, বরং আপনার সন্তানের
মাধ্যমে হাজার লোকের ঈমান বেঁচে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি সাহেব বলছি না বিরাদর ইসলাম যে আপনার সন্তানকে ডক্টর বানান, অবশ্যই বানান। মুসলমানের সন্তানকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিজ্ঞান হতে হবে, বড় বড় পদে যেতে হবে। এই জন্য যেতে হবে কারণ মুসলিম সমাজ যত বেশি শিক্ষা অর্জন করবে ইসলাম তত আগে যাবে। তবে আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সাথে সাথে আপনার সন্তানের মধ্যে যেন ধর্ম থাকে। আপনার সন্তানকে দুনিয়া দিয়ে দিলেন, আল্লাহকে চিনে না, দুনিয়া দিয়ে দিলেন, নবীকে চিনতে পারে না, ইঞ্জিনিয়ার করে কোনো লাভ হবে না। যদি আপনার সন্তান নিজের মাবুদকে না চিনতে পারে, খোদাকে না চিনতে পারে, ইঞ্জিনিয়ার বানিয়ে কাজে আসবে না, ডক্টর বানিয়ে কাজে আসবে না, বিজ্ঞান বানিয়ে কাজে আসবে না। যদি আপনার সন্তান খোদা ও রাসূলকে না চিনতে পারে, দুনিয়ার যত বড় পদে যাক না কেন ঠিকানা জাহান্নাম হবে। এই জন্য পৃথিবীর মুসলমান খোদাকে চিনাইতে হবে, রাসূলকে চিনাইতে হবে। খোদাকে যদি চিনতে চান, নবীকে চিনতে চান, আল্লাহ পাকের কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই কোরআন পাকের মধ্যে হেদায়েত আছে, কোরআন পাকের মধ্যে ওষুধও আছে। জি, বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম একটি জায়গাতে ছিলেন, একজন বকরির মালিক, তার দল বকরি ছিল, একদম বহুত বকরি। সেই মালিককে সাপ দংশন করলো। তো সাপ যখন দংশন করলো, সাহাবায়ে কেরামকে বলছে তোমরা যদি কোনো দোয়া দুরূদ জানো সেটা করে আমাকে ঠিক করে দাও। সাহাবা বলছেন তোমাকে ঠিক করব, তবে আগে তোমাকে ছাগল দিতে হবে। তুমি যদি ছাগল দাও তো বলো তোমাকে ঠিক করব। বললো আমাকে যদি ঠিক করো অবশ্যই ছাগল দিব। সাহাবায়ে কেরাম কি করলে জানেন? মেডিসিন দিয়ে নয়, ইনজেকশন দিয়ে নয়, স্যালাইন চাপিয়ে নয়, দাওয়াই খাইয়ে, ওষুধ খাইয়ে নয়, ভিটামিন খাইয়ে নয়, বিষাক্ত সাপের বিষকে সাহাবা পানি কিভাবে করলেন? সূরা ফাতিহা পাঠ করে সেই সাপে দংশন করনে वाला ব্যক্তির উপরে দম করে দিল। সূরা ফাতিহার বরকতে আল্লাহ পাক তার বিষকে সঙ্গে সঙ্গে পানি করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কোরআন শুধু নামাজের শিক্ষা দেয় না, কোরআন শুধু রোজার শিক্ষা দেয় না, কোরআন শুধু হজের শিক্ষা দেয় না। এই আল্লাহ পাকের কোরআন ওষুধের পর্যন্ত শিক্ষা দেয়, বিজ্ঞানের পর্যন্ত শিক্ষা দেয়।